আচ্ছা, এখানে দেখো এই বাক্যটা খেয়াল করো বাক্যটা। When it was midnight, I was awakened by the sound of construction. এটা এটা অ্যাডভান্স মনে হয় সাউন্ড অফ চপিং ছিল, আর মিডনাইট কে ডে করেছে, কিছু একটা চেঞ্জ করেছে, আমার স্পষ্ট মনে পড়ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছ তোমরা? বুশরা, বর্ণালী শুনতে পাচ্ছ? কথা বলো। হ্যালো, হ্যালো, তোমাদের কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, শুনতে পাচ্ছ তোমরা আমার কথা? হ্যালো, আমি কিন্তু শুনতে পাচ্ছি না। আমি তো শুনতে পাচ্ছি না তোমাদের। বুশরা, শুনতে পাচ্ছ কথা? হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি আমি তোমাদের। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, সমস্যা নাই। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওরা আসুক লাইন। এটা গেল আমাদের হয়েছে। ঠিক আছে, আমরা এটা করি। হ্যাঁ, এটা এটা পেজ পেজ পাচ্ছ দেখতে, যে when it was midnight I was awakened by the sound of construction। Yes sir। এটাকে পড়ো তো কিভাবে হবে, এটাকে পড়ো তো, ট্রান্সফার। It was midnight, I was awakened by the sound of construction। হ্যাঁ, মানে একটু ভুল হলো, খুব বেশি ভুল হয়নি। বোর্ডটা দেখতে পাচ্ছ? স্যার এখানে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে। হ্যাঁ, এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা বলো? I was না, when থেকে মিডনাইট পর্যন্ত না? না, when it was midnight। হ্যাঁ, এটা তাহলে সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা এটুকুই কাজ করব। হ্যাঁ, আমাদের আর অন্য কিছু কাজ করার দরকার নেই। এখানে খেয়াল করো। আচ্ছা, এখানে তার আগে একটা জিনিস খেয়াল করো, ওয়েনটা বাদ। হ্যাঁ, ঠিক আছে। আর তাহলে দেখো, এই ইটটাকে কি ইট বলে? আমরা ইম্পার্সোনাল ইট বলি আমরা। তাহলে তোমরা এখানে আসলে ওয়েন বাদ দিবে, ইট বাদ দিবে, ওয়াজও বাদ যাবে, সব হবে। কারণ মিডনাইট বলতে কি বোঝাচ্ছে? সময় বোঝাচ্ছে না? তাহলে শুধু আমরা করব কি, অ্যাট মিডনাইট। ঠিক আছে, শুধু সময় বোঝাচ্ছে, আর অন্য কিছু বোঝাচ্ছে না কিন্তু। হ্যাঁ, মাথায় রাখো, অ্যাট মিডনাইট I was awakened by the sound of construction। এটা তাহলে এবার এটা বলো তো, when it was summer এটা কি হবে? At summer। সামারটা কি ছোট সময় না বড় সময়?
বড় সময়। তাহলে কি বড়। হবে? তাহলে কি হবে? ইন সামার, হ্যাঁ ইন, হ্যাঁ, হ্যাঁ, বুঝা ইন গেল? সামার। ইন সামার, হ্যাঁ আচ্ছা জি স্যার। ঠিক আছে। তারপর এবার দেখো তো এই 3 নাম্বারটা কি হবে? দেখো তো when he was 6, তাই না? He was sick. Like in the he was country. 6 হবে কেন? when উঠে যাবে, দুই দিকের হি না একই না? না, বয়স বোঝাচ্ছে, তাই যে না? সংখ্যার আগে কি জানি বসে, at বসে। at, হ্যাঁ, At at six? 6 he left the country. yes at 6 অথবা at the age of 6, both are correct, হ্যাঁ। কিন্তু এখানে আমরা জাস্ট at দিলেই হচ্ছে, at 6 he left the country। আচ্ছা, তারপরে এটা করো এগুলো তো, ভুলে গেছি সব। হয়ে যাবে, মনে পড়ে যাবে, হ্যাঁ। দেখো তো when it was raining we are sitting in the coffee shop, when they were studying the teacher came। when বলতে কি এখানে টাইম বোঝায়? হ্যাঁ, এখানে বোঝাচ্ছে যখন বৃষ্টি হচ্ছিল। হুম, হুম। At the time of raining, কি হবে? at the time of raining, very good, at the time very good, at the time of raining we were sitting in the coffee shop, raining, হ্যাঁ। তারপরে দুই নম্বর, হ্যাঁ এখানে তাহলে আমরা করব কি, এই অংশটাকে খেয়াল করো। দেখো at the time of raining, হ্যাঁ এখানে সাবজেক্ট ক্লজ আমরা এখানে, আমি গত ক্লাসে বলছিলাম, when it was raining. হ্যাঁ when এর ভিতরে, when এর ভিতরে কিন্তু টাইম লুকিয়ে আছে, তাই না? এর মধ্যে টাইম জি লুকিয়ে স্যার। আছে, তাহলে at the time of raining এটা মাথায় রাখো। আচ্ছা, তাহলে এবার আবার করো তো। তারপরে 2 নম্বরটা কি হবে? when they were studying the teacher came, কি হবে এটা? being studying, না, being studying হবে না, এটা at the time of দিয়ে করতে হবে, হ্যাঁ। আচ্ছা, when মানে at the এখানে time টাইম, of studying. at the time of their কি হবে? raining, স্টাডিং হবে না স্টাডি হবে? study হবে। তাহলে নিচেরটা কি হবে? at the time of have, এই দুটোই ভুল হচ্ছে, হ্যাঁ। আমি এই দুটোকে বোর্ডে নিয়ে যাব, এটা সময় দিলাম, তোমাদের দেখছি একটু ঝামেলা হচ্ছে। এবার কই খেয়াল করো, খেয়াল করো এখানে, খেয়াল করো when, তাহলে আমরা এখানে when এর পরিবর্তে আমরা দিলাম the time of, আর প্রিপজিশনের পরে প্রোনাউন বসলে পসেসিভ প্রোনাউন হয়ে যাবে, দে থেকে হয়ে যাবে কি দেয়ার, at the time of their, হ্যাঁ এখানে তুমি যদি এভাবে দাও at the time of they are, at the time of their studying, তুমি যদি এইভাবে দাও, দেখো at the time of their studying the teacher came, মানে তাদের পড়ার সময় স্টাডিং থেকে যাবে, হ্যাঁ কোনো সমস্যা নাই। আর এটা কি হবে? when I was having tea she came, কি হবে? at the বলো time, at the time of having tea, আই আছে না, আইটা কি হয়ে যাবে? মাই, আইটা মাই হয়ে যাবে, হ্যাঁ at the time মাই
অফ মাইন্ড, হ্যাঁ মাই হ্যাভিং, মাইন্ড বসবে। হ্যাঁ মাই বসবে, হ্যাঁ টি দিয়ে কি হয়ে যাবে, সি কেম। হ্যাঁ বুঝা গেল? হ্যাভিং টি। হ্যাঁ at the time of my having tea জি স্যার। she came। হ্যাঁ তাহলে বুঝা যাচ্ছে, এগুলো এভাবে হবে। হ্যাঁ মানে স্যার এখানে সাবজেক্টের অবজেক্ট টাইপ বসছে। সাবজেক্টের পজিটিভ ফর্ম বসে যাবে, হ্যাঁ প্রোনাউনটা। আসলে খুব বেশি কঠিন না, মানে জিনিসটা খালি উলট পালট করতে হয় আমাদের, তাছাড়া নতুন ফাংশন নেই এখানে। তারপর দেখো এইটা দেখো, ইফ ইউ ডু নট স্ট্রাগল ইন লাইফ, ইফ ডু নট থাকলে কি হবে উইদাউট, আর শুধু ইফ থাকলে হবে বাই। মনে থাকবে? ইফ প্লাস নেগেটিভ হলে কি হবে উইদাউট, তাহলে কি হবে এটা, এখানে সাবঅর্ডিনেট ক্লজ হলো ইফ থেকে লাইফ পর্যন্ত। উইদাউট বলো, উইদাউট। ইফ নেগেটিভ থাকলে উইদাউট হয়। হ্যাঁ ইফ প্লাস নেগেটিভ, ওই যে ইফ ডু নট আছে না, নেগেটিভ আছে না। জি স্যার। তাহলে বলো এটা কি হবে? উইদাউটটা কি প্রিপজিশন, প্রিপজিশন মানে পরে ভার্বের সাথে কি লাগে, আইএনজি লাগে না? আইএনজি। উইদাউট স্ট্রাগলিং, ইয়েস উইদাউট স্ট্রাগলিং স্ট্রাগলিং ইন ইন লাইফ লাইফ ইউ ক্যান নট অ্যাচিভ ইওর গোল। এটা বসে গেল বাকিটা। আচ্ছা তাহলে এইটা আমরা করি, এটাকে আমরা একটু এই দুইটাকে আমরা, আচ্ছা ইফ শুধু ইফ থাকলে কি বসে? শুধু ইফ থাকলে বাই বসবে। হ্যাঁ এখনই আমরা করব এটা, ডন্ট ওয়ারি, এটা আমরা এখনই করব। তাহলে এখানে দেখো, ইফ ইউ ডু নট স্টাডি হার্ড, এই যে দেখো এইটুকু অংশ আমাদের। হ্যাঁ আর এটা তো প্রিন্সিপাল ক্লজ, এটা তো আমরা টাচই করব না। তাহলে উইদাউটটা প্রিপজিশন, প্রিপজিশন পরে ভার্বের আইএনজি লাগে, এটাকে কি বলে? জিরান বলে, মনে আছে? হ্যাঁ উইদাউট ভার্বের স্ট্রাগলিং, পরে আইএনজি হ্যাঁ দিয়ে এটা ডট 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 বসে গেল। হ্যাঁ উইদাউট স্ট্রাগলিং হার্ড, বাকিটা বসে গেল। আচ্ছা তাহলে নিচেরটা কি হবে? এটা তো হলো, এটা সাবঅর্ডিনেট ক্লজ, হ্যাঁ এটা প্রিন্সিপাল ক্লজ, এটা তো টাচ করব না আমরা। জি স্যার। তাহলে এইখানে আমরা বাই ওয়ার্কিং হার্ড, ইয়েস বাই ওয়ার্কিং হার্ড, বাকিটা বসে যাবে। বাকিটা বসে যাবে। হ্যাঁ এই তো হয়ে গেল। বুঝা গেল? এগুলো কঠিন না, এগুলো ট্রান্সফরমেশন আসলে। তারপর দেখো তো, এটা কি হবে বলতো? দ্য স্টুডেন্ট স্টাডিড হার্ড সো দ্যাট হি কুড গেট গুড মার্কস অন দ্য এক্সাম। সো দ্যাট থাকলে কি হবে? একটা শো দ্যাট, একটা শো দ্যাট, একটা শো ডট ডট দ্যাট, বুঝো নি? এখানে দেখো ভুলে গেছো না, তাহলে তিনটাকে নিয়ে চলে যাও, এটা বুঝিয়ে দিই একবার। তোমরা মানে অন্যান্য পড়ার মাঝে ইংরেজি একবার প্র্যাকটিস করো না। হ্যাঁ এটা বাংলাদেশের স্টুডেন্টদের খুবই একটা, এবং আগে কমার্সের স্টুডেন্টরা তাও পড়তো ইংরেজি, এখন সায়েন্সের গুলো তো অনেক আগে থেকেই পড়া বাদ দিয়েছে, ওরা ধরে নেই যে ইংরেজি পারে, পরীক্ষার হলে পারে না, কান্নাকাটি করে। আচ্ছা এইখানে খেয়াল করো, এখানে এটা খেয়াল করো সোডা, হ্যাঁ এটাও দেখো সো দ্যাট, আর এটা দেখো সো ডট ডট দ্যাট, পাচ্ছো? ডট ডট, হ্যাঁ এটা, তাহলে আমরা এখানে দুটা আইডিয়া পাচ্ছি। দ্য স্টুডেন্ট স্টাডিড হার্ড সো দ্যাট থাকলে টু বসবে, সো দ্যাট থাকলে কি বসবে? টু। তাহলে হ্যাঁ এই সো দ্যাটের পরিবর্তে আমরা এখানে টু বসিয়ে দেব। আর দ্য স্টুডেন্ট স্টাডি হার্ড, তো স্টুডেন্ট আর হি একই ব্যক্তি না? জি স্যার। তাহলে ওটা বাদ হয়ে গেল, তাহলে সাবজেক্ট বাদ যাবে, ওর অক্সিলারি ভাবও বাদ যাবে, শুধু প্রিন্সিপাল ভাবটা নিবে, টু গেট গুড মার্কস অন দ্য এক্সাম, বাকিটা বসে গেল। বুঝা গেল?
তাহলে হবে দ্য স্টুডেন্ট স্টাডিড হার্ড টু গেট গুড মার্কস অন দ্য এক্সাম। বুঝতে পেরেছো? শুধু ওই Yes. অংশটুকু চেঞ্জ হবে। হ্যাঁ, তাহলে নিচেরটা কি হবে বলো তো? নিচেরটা কি হবে বলো তো? The singer is trying hard The singer is trying hard to to good. না ওই তো অক্সিলারি ভার্ব বাদ হয়ে যাবে, তাহলে গেট আছে না, টু গেট দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড, আচ্ছা, to get দ্য national award. হ্যাঁ এই যে বসে গেল। আর এই আর এখানে টু ডট যদি শো ডট ডট দ্যাট থাকে তাহলে হবে কি টু ডট ডট টু। তাহলে কি হবে এটা? হি ইজ টু To সিক sick to এরকম না? জি স্যার। হ্যাঁ, এটা মানে এগুলো খুবই সহজ এবং এইটাই আমাদের কাজে দিবে আবার তোমার কমপ্লিটিং সেন্টেন্সে কিংবা বিভিন্ন রাইটিং এর ক্ষেত্রে যে এগুলো আমাদের কাজে দিবে। এটা ছাড়া আসলে আমাদের নতুন কোনো ফরম্যাট নাই। তারপরে দেখো আর আজকে কমপ্লেক্স সিম্পলের আরো কিছু দুটো একটা ব্যতিক্রম আছে। এটা আসলে ব্যতিক্রম বললেও ঠিক ওয়ের্ড শোনায়, কিন্তু আছে কিছু যেগুলো আমাদের এক্সামে কম আসে, আবার অ্যাডমিশন গুলোতে দেখা যায়। আমরা আরো দুটো বাক্য করবো আজকের মতো, আজকে শেষ করবো, আগামী দিন আবার অন্য কিছু করবো। আচ্ছা, দো থাকলে কি হয় বলো তো? In spite of. ইন স্পাইট অফ, হ্যাঁ এই তো এটা মনে আছে। দো থাকলে হবে ইন স্পাইট অফ। তাহলে আমাদের প্রথম টার্গেট কি হবে? দুটা বাদ দিয়ে দেওয়া। হ্যাঁ, আর দেখো জি স্যার। দেখো এখানে আবার সি সি একই, আবার এখানে অলদো, আবার এখানে দেখো হি আর হি একই, এগুলো সহজ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ এগুলো সহজ হয়ে গেল। তাহলে এটা কি হবে? ইন স্পাইট অফ, বলো কি হবে? ইন স্পাইট অফ কি হবে? Having a lot of books. হ্যাঁ, ইন স্পাইট অফ দ্বিতীয়টা করছো তাই তো? দ্বিতীয়টা করছো, তাহলে এটা ইন স্পাইট অফ দিয়ে দাও। জি স্যার। In spite of having a lot of books, he wants to buy more. Of books. হ্যাঁ, তাহলে এটা কি More. হবে? এটা কি হবে? In spite of In spite being of, sick, she in spite of being sick অথবা in spite of being her sickness, তাই না? মানে জি স্যার। she worked hard, বুঝা যাচ্ছে? এই তো এই কয়টা নিয়ম। জি আর স্যার। হ্যাঁ, এর বেশি নেই, মানে আরো দুটো একটা আছে, ওগুলো আমরা ব্যতিক্রম আকারে প্র্যাকটিস করব যেন আমরা ঠিক পারি। হ্যাঁ, ঠিক আছে, আজকে যদি কোনো প্রশ্ন থাকে করো, না তুমি শেষ করি। মোটামুটি আমাদের এটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের রুলস গুলো শেষ। তোমরা যদি প্রথম থেকে দেখতে চাও তো আমি দেখাতে পারি একবার, এখান থেকে যদি কোনো কোশ্চেন থাকে। তোমরা দেখতে পাচ্ছ এটা, পাওয়ার পয়েন্টটা দেখতে পাচ্ছ? না স্যার। আচ্ছা, আবার স্ক্রিনটা শেয়ার, এবার পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, এটা দেখো একটু, এখান থেকে যদি কোনো কোশ্চেন থাকে এটা করো, যদি কোশ্চেন না থাকে তাহলে শেষ করবো। একবার দেখে নাও, চোখ বুলিয়ে নাও। স্যার ছোট টাইম হলে অ্যাট হবে, বড় টাইম হলে ইন। হ্যাঁ, ইন হবে। হ্যাঁ হ্যাঁ, ছোট প্লেসের ক্ষেত্রেও একই, অ্যাট হবে। বড় প্লেস হলে, ঢাকা হলে অ্যাট হবে, মানে আবার বাংলাদেশ, ধানমন্ডি হলে ইন হ্যাঁ হবে। না, ধানমন্ডি হলে অ্যাট হবে, ঢাকা হলে ইন হবে। দুইটা জায়গায় উল্লেখ থাকলে যেটা ছোট হবে তার সামনে অ্যাট হবে। হ্যাঁ, ঠিক আছে।
তো আজকে শেষ করি, হ্যাঁ, নেক্সট দিন আবার দেখা হবে, ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।